বাঙালি রান্নাঘরে বিভিন্ন রকম মশলা ব্যবহৃত হয়। এইসব মশলার গুণাগুণ যেমন খাবারের স্বাদ এবং স্বাস্থ্যের জন্য অপরিহার্য, ঠিক তেমনভাবেই রান্নাঘরের বিভিন্ন মশলা আমাদের ভাগ্য বদলে দিতে পারে। আসুন তাহলে আজকের পর্বে দেখা যাক কী করে বিভিন্ন মশলা দিয়ে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। এই ভিডিওটি শেষ অবধি দেখবেন যাতে আপনি সামান্য কয়েকটি উপায় দিয়ে নিজেদের উন্নতি ও সুখ আরও ভালোভাবে প্রশস্ত করতে পারেন। সর্বপ্রথম আমরা কথা বলবো হলুদের। জ্যোতিষ অনুসারে হলুদ বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। প্রতি বৃহস্পতিবার হলুদ দান করুন। এর ফলে বৃহস্পতি তুষ্ট হয় এবং কোষ্ঠীতে বৃহস্পতির অশুভ দশা থাকলে তা কেটে যায়। অন্যদিকে হলুদ ছোলার ডাল, ছোলার ছাতু, লাড্ডু বৃহস্পতিবারে দান করা শুভ। এর ফলে জীবনের সব বাধা কেটে যায়। আরেকটি মশলা হচ্ছে এলাচ। জ্যোতিষ অনুসারে এলাচ আপনার জীবনে উন্নতির সহায়ক হতে পারে। যদি অনেক দিন ধরে চেষ্টা করেও চাকরিতে উন্নতি না হয়, তাহলে 5টা সবুজ এলাচ নিজের ব্যাগে রেখে দিন। এর ফলে অকারণ খরচ কমবে এবং কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসায় উন্নতি করতে চাইলে এক টুকরো সাদা কাপড়ে একটি এলাচ বেঁধে রাতে ঘুমানোর সময় নিজের বালিশের নিচে রেখে দিন। এর ফলে ব্যবসায় উন্নতি করতে পারবেন। মোটামুটি প্রত্যেকটি তরকারিতে কালো জিরে ও সর্ষে দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, নিজের শত্রুদের পরাজিত করতে চাইলে শনিবার রাতে 1 মুঠো সর্ষেদানা ও 1 মুঠো কালো জিরে নিয়ে এক টুকরো লাল কাপড়ে বেঁধে রাখুন। প্রতি শনিবার এই কাজ করলে নিজের শত্রুদের পরাজিত করতে পারবেন আপনি। বাড়িতে যদি খুব আর্থিক কষ্ট থাকে তাহলে দোকান থেকে দারচিনি কিনে আনতে হবে। দেশের সবথেকে বেশি কারেন্সির নোট জড়িয়ে লাল সুতো দিয়ে বেঁধে রাখতে হবে দারচিনি কাঠিটিকে। আর এটিকে নিয়ে রাখতে হবে আলমারির লকারে। কিছুদিন পর থেকেই দেখতে পাবেন আপনার অর্থভাগ্য ফিরতে শুরু করেছে। এছাড়া দারচিনি দিয়ে আরেকটি উপায় করতে পারেন। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার সন্ধেবেলা বাড়ির বাইরে হাতে করে কিছুটা দারচিনি গুঁড়ো নিয়ে দাঁড়ান। তারপর হাতের তালুতে কিছুটা দারুচিনির গুঁড়ো রেখে সেটাকে বাড়ির দিকে ফু দিন, যাতে দারুচিনির গুঁড়োগুলো আপনার বাড়ির ভিতরে প্রবেশ করে। এই উপায়টি প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার করবেন। কয়েক মাস করার পর থেকেই দেখতে পাবেন যে খুব দ্রুত আপনার অর্থ বৃদ্ধি ঘটছে, আয়ে উন্নতি বৃদ্ধি পাচ্ছে, বাড়িতে সুখ সমৃদ্ধি আসছে। এছাড়া তেজপাতার মাধ্যম দিয়ে কি করে নিজের ভাগ্য পরিবর্তন করবেন, তার একটি শর্টস ভিডিও আমরা আগেই বানিয়েছি এবং এই লিঙ্কে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারেন। কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জেনে রাখা দরকার। এই সমস্ত উপায়গুলো আছে, শুধু এর উপরে ভরসা করে থাকলেই কিন্তু হবে না। আপনাকে আপনার কার্য নিষ্ঠাপূর্ণভাবে করতে হবে। তার সাথে সাথে এই উপায়গুলো আপনার ভাগ্যকে দ্রুত এগিয়ে দিতে সাহায্য করবে। আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।